জন্যই এতটা ভিড় তোমাদের যেটা বলছিলাম। এবার প্রভু দর্শন তো করাতেই হবে। এদিকে হচ্ছে সিঙ্গেল একটা সিট, এদিকে হচ্ছে দুটো বসার সিট, আর উপরে কিন্তু স্লিপার। এই রুমে মোটামুটি 2 থেকে 3 জন থাকতে পারবে তোমরা। আর এই রুমে ভাড়া শুরু হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি বাবুঘাটে। আর এবার কলকাতা থেকে পুরী যাচ্ছি আমি বাসে। ট্রেনের টিকিট পাওয়া তো খুবই দুষ্কর, বিশেষত এই সিজন টাইমে। তার জন্য এবারে যাচ্ছি কিন্তু কলকাতা থেকে পুরী বাসে। আর কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে কিন্তু বিভিন্ন এসি নন এসি বাস। এই বাসেই আজকে পৌঁছাবো কলকাতা থেকে পুরী। আচ্ছা, আমাদের বাস হচ্ছে পাইলট কেবিন। এদিকে হচ্ছে সিঙ্গেল একটা সিট, এদিকে হচ্ছে দুটো বসার সিট, আর উপরে কিন্তু স্লিপার। এই হচ্ছে উপরে স্লিপার সিট, দেখতে পাচ্ছ উপরে এসি ভেন্ট রয়েছে, এখানে রাখার জন্য জায়গা রয়েছে, পর্দা রয়েছে। আর এদিকে রয়েছে দুটো, আর এ হচ্ছে কিন্তু স্লিপার সিট। আর পিছনে কিন্তু 4টে সিট রয়েছে। বসে বললাম আমি আমার সিটে, জানলার ধারে সিঙ্গেল সিট। বসার জায়গা, মোটামুটি জুতোর পা রাখার জায়গা রয়েছে। আর এদিকে কিন্তু চার্জিং পোর্ট ওপর আছে দেখছি। এই হচ্ছে এসি ভেন্ট, এখন এসি চালায়নি। আর বাইরে ভিউ কিছুটা এরকম। ঘড়ি কাটায় ঠিক রাত্রি 9:15 আমাদের বাস ছেড়েছিল কিন্তু বাবুঘাট থেকে। এই বাবুঘাট থেকে আমাদের বাস ছেড়েছিল পুরীর উদ্দেশ্যে। আর প্রসঙ্গত আমাদের বলে রাখি, রাত্রি 9:15 বাস ছাড়ছে। রাতের জন্য ডিনারের জন্য কিন্তু দাঁড়াবে না, ডিনার অবশ্যই করে নেবে। টয়লেটের জন্য দুবার দাঁড়াবে। পুরী থেকে কলকাতা প্রায় 500 কিলোমিটার। এই বাস ছাড়লো কিন্তু 9:15। কালকে সকাল 7:30 আমরা গিয়ে পৌঁছাবো পুরী। গুড মর্নিং ফ্রম পুরী। এসে পৌঁছলাম পুরীতে, এখন ঘড়ি কাটায় সকাল 7:10। আর রথের সময় কিন্তু পুরীর মাসিবাড়ি বাস স্ট্যান্ডে কিন্তু সব বাসগুলো যায় না, এই আগে এক জায়গায় পার্কিং করে দেয়, সেখানেই দাঁড়ায়। এবার এখান থেকে যাব আমি স্বর্গদ্বারে, কারণ সেখানে আমি অলরেডি হোটেল বুক করে গেছি। সেই স্বর্গদ্বারে যাওয়ার পর ওখান থেকে যাবো তোমার মাসির বাড়িতে, যেখানে জগন্নাথ মহাপ্রভু এখন রয়েছেন। বাস স্ট্যান্ড থেকে একটা র্যাপিডো করে নিলাম, র্যাপিডো করে যাচ্ছি আমি আমার হোটেলে। আমরা প্রথমে হোটেলে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর যাবো কিন্তু আবার গুন্ডিচা টেম্পলে। সমুদ্রটা কাছে এখানে দেখলাম, আর মন্দিরটা একটু হেঁটে যেতে হবে। এই হচ্ছে এসএন ভিলা। অ্যাটলাস এসে পৌঁছলাম। আজকে রাতে রাস্তা নয় আমার, এসএন ভিলা। তো এই রিসেপশনে সব ফর্মালিটিস কমপ্লিট। চলো উপরে আমাদের রুমে যাই। তো এই হচ্ছে আমাদের রুম আজকের। এই একটা সিঙ্গেল বড় বেড রয়েছে, এই হচ্ছে ফ্যান, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর এই হচ্ছে আমি। এই রুমে মোটামুটি 2 থেকে 3 জন থাকতে পারবে তোমরা। আর এই রুমে ভাড়া শুরু হচ্ছে 750 টাকা থেকে। জয় জগন্নাথ, পৌঁছে গেলাম আবার গুন্ডিচা মন্দিরের সামনে রুম থেকে ফ্রেশ হয়ে। আর এই জগন্নাথ মহাপ্রভু কিন্তু এই গুন্ডিচা মন্দির থেকে এবারে জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং সুভদ্রাদেবী 3 জনে বেরাবেন রথের উদ্দেশ্যে। রথ হয়ে যাবে কিন্তু শ্রীঘরে। ঘড়ি কাটায় সন্ধে 5:30 বাজে, বিকাল 5:30 বাজে। এতক্ষণ ধরে এখানে এসে এতক্ষণ ধরে বসেছিলাম। আর পিছনে একটা ঢেউ আসতে দেখতে পাচ্ছ, ঢেউ, সমুদ্র আসছে। আর সামনে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর বাড়ি, শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী। সামনে ট্রেনটা তোমাদের দেখাই আগে। এই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের সামনে ভিড়, কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে রাস্তায় ভিড়। আর ঠিক ওইখানে একটু বেশি জমায়েত দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সুভদ্রা দেবীর, মা সুভদ্রার রথ আসছে ওদিক থেকে। কত লোক জনসমাগম একবার জাস্ট দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমার সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন দুপুরবেলা জাস্ট রথটা দর্শন করে আসলাম। আর এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, কী করবো তা ভাবলাম যে এরকম একটা, অনেকে দেখছি এখানে মানে এরকম জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো তখন এসে এক জায়গায় কথা বললাম একটা হোটেলে। তো ওই হোটেলে আপাতত এখানেই অনেকক্ষণ ধরে সারা দুপুর এখানেই কাটালাম। যেহেতু রথ ছাড়া কথা 4টের সময়, তো ওই দেরি করেই রথ ছেড়েছে। তো এবারে কিন্তু আসছে পরপর রথ, সেগুলো দেখাবো তোমাদের। জয় জগন্নাথ, চলে এসেছি কিন্তু মা সুভদ্রার রথ। আর লক্ষাধিক মানুষের মাঝে ভিড়। ও জয় জগন্নাথ, একবার জুম করে দেখাই তোমাদের, দেখাতে পারি কিনা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়
জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা সুভদ্রার রথ কিন্তু এখন এগিয়ে যাচ্ছে শ্রীক্ষেত্রের দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এইভাবেই কিন্তু লক্ষাধিক মানুষের ভিড়ে একের পর এক রথ যাচ্ছে শ্রীক্ষেত্রের দিকে। জয় জগন্নাথ। ঠিক ওইখানে মা সুভদ্রার রথ। আর জনসমাগমটা একবার তোমাদের দেখাই। এই দেখো, লক্ষাধিক বললেও কম হবে। আর বলতে বলতে কিন্তু বলভদ্রের রথ চলে এসছে, দেখাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে এসছে কিন্তু আমাদের বলভদ্র দেবের রথ। হা 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 হা, কি অসাধারণ, কি অসাধারণ। কমেন্ট সেকশনে একটু লিখে দিও প্লিজ, আমার তরফ থেকে প্লিজ, আমার রিকোয়েস্ট। জয় জগন্নাথ একটু কমেন্টে লিখে দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আলাদাই অনুভূতি বন্ধুরা, আলাদাই অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। আলাদাই অনুভূতি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই অনুভূতিটা বিশ্বাস করো আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের আসতে হবে এবং দর্শন করতে হবে রথে বা উল্টো রথে। রথে এবারে প্রচুর ভিড় হয়েছিল, তবে উল্টো রথে কিন্তু আমি কম দেখছি না। বলতে বলতে চলে এসেছে কিন্তু বলভদ্র দেবের রথ। জগন্নাথ, এই অনুভূতি আমি আলাদা করে বলে বোঝাতে পারবো না। আগেও এসেছি রথে, কিন্তু উল্টো রথে এই প্রথমবার। আর হিন্দু হিসাবে সত্যি গর্ব হয় যে এত বড় একটা জাগতিক, এত লক্ষাধিক লোক কিন্তু আসে, এত লক্ষাধিক, প্রচুর প্রচুর। ওদিকে তোমাদের দেখাই, ওদিকে হচ্ছে মা সুভদ্রার রথ ওদিকে। আর আমাদের শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র পুরীর। আর এই হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে বলভদ্র দেবের রথ। আলাদাই অনুভূতি বন্ধুরা, আলাদাই অনুভূতি। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। আসতে হবে, আসতে হবে, এখানে আসতে হবে। জয় জগন্নাথ। আর এখানে এতক্ষণ ধরে আছি, প্রায় 12:30 থেকে এখানে আছি। আর এখন ঘড়ি কাটা 7টা বাজতে যায়। আমি বলতে পারি হরপ করে যে দিস ইজ ওয়ার্থফুল। একটু টাকা লেগেছে ঠিকই, তো তোমরা যারা একটু আমার মতো এরকম খরচা করতে পারবে তারা কিন্তু নিঃসন্দেহে এরকমভাবে এক জায়গায় এসে চুপচাপ দাঁড়িয়ে এত ভিড়ভাড়ের মধ্যে না যেতে চাইলে অবশ্যই দর্শন করতে পারো এখান থেকে, একদম অবশ্যই দর্শন করতে পারো। আর ভিড়টা হুট করে বেড়ে গেল কেন জানো? কারণ এখন আসছে দ্য কিং অফ ইউনিভার্স, আমাদের জগন্নাথ মহাপ্রভু আসছেন, তার জন্য এত ভিড়টা বেড়ে গেল। আর এবারে এন্ট্রি মারছে কিন্তু আমাদের জগন্নাথ মহাপ্রভু, তার জন্যই এতটা ভিড় তোমাদের যেটা বলছিলাম। একবার প্রভু দর্শন তো করাতেই হবে। জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুর চোখ দেখে নিয়েছি, ব্যাস আর কি চাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
সারাটা দিনের অপেক্ষার অবসান, এসে গেল আমাদের দ্য লর্ড দ্য ইউনিভার্সের কিং জগন্নাথ মহাপ্রভু। আর ভিড়টা জাস্ট দেখো এখন কী পরিমাণে ভিড় উপচে পড়েছে, প্রচণ্ড পরিমাণে ভিড় উপচে পড়েছে কিন্তু এখন পুরীতে, প্রচণ্ড ভিড়। ভাগ্যিস আজকে আমার বাড়ি যাওয়ার ট্রেন নয়, নাহলে এখান থেকে যেতাম কীভাবে আমি জানি না। ওদিকে হচ্ছে মন্দির আর এই হচ্ছে ভিড় কিছুটা। ও জয় জগন্নাথ। জনসমুদ্র বললেও মনে হয় কম হবে, কি পরিমাণে ভিড়। তো যারাই আসছো অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো। ভিড় দেখে যারা আগামী দিনে আসার প্ল্যান করবে তাদের কাছে একটু দেখানোর জন্যই আর কি। ওদিকেও দেখো পুরো ভিড়, কতটা পরিমাণের লোক হয়েছে দেখো। রথেও কিন্তু এর থেকে বেশি হয়, উল্টো রথেও এতটা, রথে কিন্তু আরও বেশি হয়। এই যে আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথ, এই অনুভূতিটা না আমি বলে বোঝাতে পারছি না। মানে এই যে দুটো চোখ যে আমি দেখে নিলাম, ধন্য হয়ে গেল, জীবন ধন্য হয়ে গেল সত্যিকারের। দুটো চোখ যে দেখে নিলাম, এই দুটো চোখকে কিন্তু একটা চোখকে বলে সূর্য, একটা হচ্ছে চাঁদ। এই যে দেখে নিলাম আমি, এত সুন্দর লাগছে। বাড়িতে তো আছেই, সারাদিন আর তো বাড়িতে দেখি, অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের আসতে হবে। জীবৎকালে প্রত্যেক বছরে পারলে একবার করে আসা উচিত, কিন্তু একবার জীবনে অবশ্যই আসো। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না আমি ক্যামেরাতে বা ভিডিওতে, আমি অসম্ভব বলে বোঝাতে পারবো না। তোমাদের আসতে হবে এর জন্য। আসো, জগন্নাথ প্রভু দর্শন করো। এইভাবে পুজো তো দেবেই, পুজো দেওয়া তো রয়েছেই, কিন্তু এইভাবে দর্শন করা বছরে একটাবারই কিন্তু আমাদের জগন্নাথ মহাপ্রভু সারা বিশ্বের লোককে দর্শন দিতে আসেন। আর তোমরা জানো এই হিন্দু বাদ দিয়ে কিন্তু কেউ মন্দিরে ঢুকতে পারে না, কিন্তু এই যে দর্শনার্থীরা এখানে কত যে মুসলিম আছে, কত যে খ্রিস্টান আছে, অগন্তি অনবদ্য। এই পরপর কিন্তু সব রথ এগিয়ে গেল শ্রীমন্দিরের দিকে। লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স বলতে পারি আমি। যারা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স গেদার করতে চাও, জীবনে একটা কিছু দেখতে চাও, নিজের ধর্মের প্রতি এত শ্রদ্ধা রাখতে চাও, একবার আসো, এসে দর্শন করে যাও। আমি তো অনেকবার দর্শন করলাম, ঘুরে গেলাম, বলে বোঝানো ভাষা নেই, এত সুন্দর লাগবে এই রথযাত্রায় আসলে। কিন্তু সেটা রথযাত্রা হোক, উল্টো রথযাত্রা হোক, আসো এসে ঘুরে যাও। কী করলে জীবনে, আসো ঘুরে যাও। সময় তো বার করতেই হবে, কাজকর্ম, টাকা পয়সা সব থাকবে, এইগুলো থাকবে না। এই এক্সপিরিয়েন্সগুলো টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন, আসতে হবে তার জন্য। জয় জগন্নাথ। ঘড়িকাটায় তখন বিকাল 4টে প্রায় কাছাকাছি, রথ ছাড়ারই কথা, তখন কিন্তু ফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল। আর এখন জগন্নাথ প্রভু একদম কাছাকাছি মন্দিরে, আবার কিন্তু ফোঁটা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়বেই, রথে হোক উল্টো রথে হোক, বৃষ্টি পড়বেই। এক আলাদাই অনুভূতি গ্যাদার করলাম কিন্তু এই উল্টো রথযাত্রায় এসে। তোমাদের কেমন লাগলো এতক্ষণ ধরে? আমি চেষ্টা করলাম যে কলকাতাকে যেহেতু আসা, আমি ছোটো ক্লিপের মাধ্যমে দেখাতে, যাতে তোমরা বোর না হও। আশা করি তোমরা বোর হওনি। কেমন লাগছে অবশ্যই জানিও। যারা নতুন ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আস্তে আস্তে আমি বেরাবো আমার হোটেলের দিকে। এই যে রাস্তার অপোজিট হবো, ওইখান থেকে সোজা হাঁটা মারবো, বা হাঁটাই মারতে হবে, কেননা গাড়ি এখন পাবো কিনা আমি জানি না। হাঁটা মেরে সমুদ্রের দিকে যাবো, সি বিচ, তারপর ওখান থেকে চলে যাবো কিন্তু আমাদের হোটেলে। আর কালকে সকালে চেক আউট করতে হবে। কালকে কিন্তু আজকে তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে কিন্তু ভগবানের সোনাবেশ হবে, রাজবেশ যেটাকে বলে, আর সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে। আর এখানে এত লোক দেখতে পাচ্ছ বাবা, আমাকে এখন রাস্তা পার হতে হবে, এটাই ভয় লাগছে। আর প্রথমত আমাদের বলে রাখি, গত কয়েক বছর ধরে কিন্তু রথ প্রথম দিনে পুরোটা রথ যায় না, কিছুটা থেকে যায়, মানে হাফ যায়, তারপর হাফ কিন্তু পরের দিন সকালবেলা আবার বেরায়, সেটা গিয়ে পৌঁছায় হচ্ছে বিকেলবেলার মধ্যে। তারপর 4টা থেকে কিন্তু আবার সোনাবেশ হয়। সেটা যেমন বললাম, সোনাবেশও দেখাবো পরের ভিডিওতে। আজকে আর এই ভিডিওতে আমি সোনাবেশটা দেখাবো না। আপাতত রথযাত্রা নিয়ে এই ভিডিওটা এখানেই। ঘড়িকাটায় রাত 9:15। আর যেই জায়গাটায় না আসলে পুরী ভ্রমণ কমপ্লিট হয় না, চলে আসলাম কিন্তু সমুদ্র সৈকতে। আর এসেই দেখছি দারুণ ঢেউ দিচ্ছে, হচ্ছে পুরীর উত্তাল সমুদ্র। আর এদিকে কিন্তু মেলা বসেছে পুরীতে, যেহেতু রথ, মেলা বসেছে। তো সমুদ্র সৈকত থেকে এবার চলে আসলাম মার্কেটে। এই হচ্ছে শঙ্খ, চাইলে শঙ্খ নিয়ে যেতে পারো, বিভিন্ন জিনিস। চলো বেরাবো আস্তে আস্তে। এবারে অনেকক্ষণ এখানে কাটালাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের সাথে ভেবো না।
যা নতুন সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে কিন্তু কালকে, কেননা কালকে ভিডিও থাকবে জগন্নাথ প্রভুর সোনাবেশ। এই ভিডিওটা এখানে ইন করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো, জয় জগন্নাথ।